সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না করব কি, আমের চাটনি। কিভাবে আমের চাটনি করছি সেটাই দেখুন। ভাবছেন তো এতগুলো আমের আঁটি দিয়ে আমি কি চাটনি বানাবো? না, এই আমের আঁটিগুলো দিয়ে আমি চাটনি বানাবো না। এই আঁটিগুলো কেন এসেছে এতগুলো জানেন? কালকে রাত্রে আমি আচার করব বলে আমগুলোকে ছাড়িয়ে সব কুড়ে নিয়েছি। আর যে আঁটিগুলো ছিল সেগুলো আমি কুকারে করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন ঠান্ডা হয়ে গিয়েছে সকালবেলা, এই আঁটিগুলোকে ভালো করে চটকিয়ে রস বের করে নিয়ে এটাকেই আমি চাটনি বানাবো। আপনারা আমের আঁটি একদম ফেলে দেবেন না, ফেলে দিলেই তো ফুল। দেখুন না কত সুন্দর চাটনি হয়। আপনাদের আমি করে দেখাচ্ছি। আমের আঁটিগুলোকে এইভাবে আমি রসগুলোকে চিপে চিপে বের করে নিচ্ছি। একটু কষ্ট নেই, ঠান্ডাও হয়ে গিয়েছে, ফেলে দিলেই তো সব হয়ে যাবে। আঁটিগুলো তো আমি ফেলেই দেবো, কিন্তু এই যে এতটা রস বেরোলো আমের, এই আমের রসটা দিয়ে চাটনি করলে কত ভালো হবে বলুন তো। সব কিছুই তো ফেলে দেওয়া যায়, কিন্তু এই আমের আঁটির চাটনি আমি প্রত্যেকবারই তাই করি। যত বছরই আচার করছি আমি আমের আঁটিগুলোকে ফেলি না। আমের আঁটিগুলোকে ভালো করে এইভাবে সব চিপে নিই, নিয়ে রসটা বের করি, তারপরে আমি চাটনি তৈরি করি। কড়াই আমার তেল গরম হয়ে গেছে, আমি এতে একটু সর্ষে ফোড়ন দিয়ে দেবো। সর্ষেটা ফুটে গেলে এখানে আমি আমের যে জুসটা করেছিলাম আঁটি থেকে, তাতে একটুখানি হলুদ দিয়ে রেখেছি, এটাকেই আমি এবার ফোড়ন দিয়ে দিলাম। আমটা তো সিদ্ধ হয়ে আছে, চিনি আগের থেকে দিলে কোনো অসুবিধাই হবে না। তাই আমি এখানে এক বাটি চিনি দিলাম, ছোটো বাটি, এই ছোটো বাটির এক বাটি চিনি দিলাম। আর দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা স্বাদ মতন দেবেন। এই লঙ্কা ফোড়ন টোড়ন এত কিছু দেওয়ার দরকার নেই, এটা হবে টকের ঝোল। এটা তো চাটনি হচ্ছে না যে আমের চাটনি বানাচ্ছি, আমি এটাকে টকের ঝোল করছি, আমের টকের ঝোল। দেখুন এবার এটা ফুটে উঠলে পারে আমি এটাকে ঢেলে নেব। আমের ঝোলটা আমার হয়ে গিয়েছে, একেবারে পাতলা নয়, ভালোই ঘন হয়েছে। দেখুন ঘনই হয়েছে। ভয় পেয়ে গিয়েছিলেন তো অতগুলো আমের আঁটি দেখে, কিন্তু আমের আঁটিগুলো ফেলে না দিয়ে তার থেকে যে এত সুন্দর একটা চাটনি হতে পারে বা আমের ঝোল হতে পারে আপনারা কেউই ভাবতে পারেননি। কিন্তু আমি প্রতি বছর যখন আচার করি আঁটিগুলোকে একদম ফেলি না, এই কুকারে সিদ্ধ করে রেখে দিই রাত্রিরে, আর সকালে ঠান্ডা হলে ভালো করে এটাকে এটাকে বের করে নিচ্ছি রসটাকে আমের, নিয়ে এটাকে দিয়েই আমি আমের ঝোল বানিয়ে ফেলছি। খুব সুন্দর খেতে হয়। যেমন আমের চাটনি আপনারা খান তেমনি এটা খাবেন, একদম অসুবিধা হবে না। গরমে এটা খাওয়া খুব ভালো, শরীরও ঠান্ডা হয়। আমরা যেমন আমের শরবত খাই তেমনি এটা এই আমের ঝোল খাওয়াও খুব ভালো। সব কিছু খাওয়ার শেষে যদি বাটি করে একটু চুমুক দিয়ে খান, খাওয়াটা কত শান্তির মনে হয়, তাই না? আপনারাও এইভাবে তৈরি করে ফেলুন, অযথা আঁটিগুলোকে ফেলে দেবেন না, সেগুলোও তো আপনারা পয়সা দিয়েই কিনে নিয়ে আসেন। দেখুন এইভাবে তৈরি করে কেমন লাগে, আমার এই আইডিয়াটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক দেখছেন অবশ্যই একটা ফলো করে দেবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। হয়ে গিয়েছে, এবার আমি এটাকে এই পাত্রে ঢেলে নেব। হয়ে গেল আমার আমের ঝোল। কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর। কি আর আমের আঁটি ফেলবেন না তো? এইভাবে আমের ঝোল করবেন তো? করুন না, করেই দেখুন না। একটু কষ্ট হয় ঠিকই, তবু তো একটা জিনিস খেতে তো ভালো লাগে, সব কিছু তো ফেলে দিলেই ফেলা হয়ে যায়। আজ তবে আসি,
টাটা।